হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে, তখনকার জামানার 500 টাকা নগদ ফোন দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। কোন নানি দাদিকে কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে? সব কটা সন্তানকে নর্মাল ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। ওই ঘর, যেই ঘর ভাঙা ঘর, পুরা ঘর, বেড়া ঘর, কিন্তু ইমান তাদের তাজা ছিল। এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া ফরিয়াদ করত। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াতো। আপনার আমার মূর্খ নানুয়ার দাদুরা জয়পুরহাট 5 বিবি পাশে আপনার আমার কামদিয়ার থেকে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন। পুকুরের ভোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ, লবণ থাকলে তেল নেই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। খেরের চুলায় বসে গুনগুন গুনগুন করে জালটা জ্বলছে আর দরুদ শরীফের তেলাওয়াত হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হয়েছে নিম্নে হলো 3 দিন পর্যন্ত সুঘ্রাণ পাওয়া গিয়েছে। আজ ইলিশ আছে, পান্তা আছে, কিন্তু তার মধ্যে কোনো ঘ্রাণ আর তার মধ্যে কোনো মজার স্বাদ নাই। কথা বলুন ঠিক কিনা? আপনি কম্বল চোর আর গম চোরকে খুঁজতেছেন, আমি খুঁজতেছি আমার ইলিশ মাছের স্বাদকে চুরি করে নিয়ে গেল। আমি খুঁজতেছি আমার বিরিয়ানির স্বাদ কোথায় হারালো। আমি খুঁজতেছি আমার মূর্খ নানুয়ার দাদুরা অসুস্থ হয়েছে, কাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসান দিয়েছে। পায়ে হেঁটে বগুড়া চলে গিয়েছে, পায়ে হেঁটে দিনাজপুর নওগাঁ গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছে। আমরা ডিজিটাল হইলাম, আধুনিক হইলাম, অত্যাধুনিক হইলাম, ওভার স্মার্ট হয়ে গেলাম, অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলাম। ওরা যদি 150 বছর বাঁচে, আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে কি 300 বছর বাঁচি? বহু উন্নতি করেছি, কিন্তু বয়স তো বাড়াইতে পারি নাই। বহু উন্নতি করেছি, স্বাদ বাড়াইতে পারি নাই। বহু উন্নতি করেছি, বেশি ঘুম পাড়তে পারি নাই। বহু উন্নতি করেছি, কিন্তু বেশি সন্তানের বাপ হইতে পারি নাই। বহু উন্নতি করেছি, বেশি হায়াত বাড়াইতে পারি নাই। মূল কথা, মানুষ আধুনিক, অত্যাধুনিক, ডিজিটাল স্মার্ট হওয়ার জন্য কোরআনুল কারীম থেকে যত দূরে চলে গেছে, রহমতের পরিবর্তে, বরকতের পরিবর্তে আযাব আর গজব জাতির ঘাড়ের উপরে চাপতেছে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআনুল কারীমের প্রথম বাণী হলো পড়ো। কোরআনুল কারীমের প্রথম হুকুম, প্রথম যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের কাছে এসেছেন, পড়ো, জ্ঞান অর্জন করো। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি ডাক্তারি পড়েন, মাস্টারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, আপত্তি নাই। এদেশ খালি ইমাম চালাইতে পারবে না, ভালো একজন ইমামও দরকার, ওসিও দরকার, এমপিও দরকার, মন্ত্রীও দরকার, রাষ্ট্রপতিও দরকার, ডাক্তার দরকার, মাস্টার দরকার, ইঞ্জিনিয়ার দরকার। কিন্তু সবার আগে মুসলমানের ঘর থেকে যারা জন্ম নিবে, এদেরকে কোরআনের ফার্মায় ঢুকাইয়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? ভাই, রাস্তা আমি চাই, বিল্ডিং আমার দরকার, ব্রিজও বানাতে চাই, কিন্তু আগে বিল্ডিং, ব্রিজ, রাস্তা বানাতে যাওয়া যাবে না, আগে ইট বানাতে হবে। ভাই, ইট বানানো হয় এই মাটি দিয়া। এই মাটি রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে, গলে চলে যাবে। কিন্তু সেই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া একটা ফার্মায় ঢুকায়া রোদে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন ইটের ভাটার থেকে বের করা হবে, চুলায় সারা জীবন আগুন জ্বলে। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, মাত্র কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে আগুন জ্বালানো হয়। এবার ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়? আমার চানপাড়ার ভাইয়েরা একটু কথা বললে কি খুবই কষ্ট হচ্ছে নাকি? গলে যায়, পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। একই মাটি, ফর্মালিটি মেনটেন করা হয় নাই, পানিতে দিলে গলে যায়। একই মাটি, ফর্মালিটি মেনটেন করা হয়েছে, এবার পানি পেলে শক্ত হয়, মজবুত হয়। আমার দেশে আমি ডাক্তার চাই, কিন্তু হাসপাতালে গিয়ে দেখুন ডাক্তার যেন বাটপারে রূপান্তরিত হয়ে গিয়েছে। গরিব মানুষ যায়, মুখে কোনো কথা নাই, কলমে লেখে না, চোখে দেখে না, ডাক্তার যেন বোকার মতন চেয়ারে বসে আছে। বিকেলবেলা যখন প্রাইভেট ক্লিনিকে যায়, 500 টাকা ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে। কথা বলুন ঠিক কিনা?
শরীরের টেম্পারেচার, শরীরের তাপ যদি বেড়ে যায় তাহলে কি হয় বলেন না রে ভাই? নাক দিয়ে যদি পানি পড়ে তাহলে কি হয়? সর্দি হয়। চোখ যদি হলুদ হয়ে যায় তাহলে কি হয়? উনি 20 বছর 22 বছর 25 বছর বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে আসছে, কিন্তু পরীক্ষা ছাড়া রোগ ধরতে পারে। এটা তোমার ব্যর্থতা। এর জন্য চিকিৎসার পিছনে যদি খরচ করতে হয় তোমাকে করতে হবে। এতদিন লেখাপড়া করে এসে তুমি এখনো রোগ ধরতে পারো নাই, সেই জন্য ডাক্তারের ব্যর্থতা। এটা রোগীর উপরে চাপায় দেয়, রোগীকে চিনে ফেলে দিয়েছে যে নাপা আর মোটামুটি কোনো মতন স্টেশন খেলেই রোগটা ভালো হয়ে যাবে, তারপরও 10 থেকে 12টা পরীক্ষা দেয়। এরকম ডাক্তার নামের বাটপার আছে না নাই? কলম দিয়েছে ঔষধ কোম্পানি, এই কলম দিয়ে কি কি লেখে রেকর্ড হয়ে থাকে। এতিমের মতন কোম্পানির লোকগুলো গেটের সামনে দাঁড়িয়ে থাকে, রোগী বের হওয়া মাত্র ছবি তুলে নিয়ে রাখে। তার মানে কিনা গোলাম ওর কথা মতন কাজ করছে কি করে নাই তার পরীক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ভাইয়ার আমার 3টা ঔষধ লেখলেই চলতো, তারপরে 15টা ঔষধ লেখে। আমি চেয়েছিলাম ডাক্তার, কিন্তু আমার ট্যাক্সির টাকা দিয়া যাকে বেতন দেওয়া হয় সে এখন হয়ে গিয়েছে বাটপার। এখানে ডাক্তারের দোষ নয়, দোষ হলো ডাক্তারের বাবা মার। ডাক্তারের বাবা মা ডাক্তার বানিয়েছে, ইমানদার বানাইতে পারে নাই। ইমানদার বানিয়ে যদি ডাক্তার বানাইতো, ডাক্তার বাটপারি করতে গেলে ইমান সিগন্যাল দিয়া তাকে কোরআনের পথে, আল্লাহর পথে, হকের পথে, দেশ এবং জাতির পথে রেখে দিত। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার নাই তো? কথা বলুন না ভাই, আছে না নাই? আমরা চেয়েছিলাম ইঞ্জিনিয়ার, কেন আজকে তারা হয়ে গেল রডচোর? ইঞ্জিনিয়ার হওয়ার আগে যদি তাদেরকে আমরা ইমানদার বানাইতে পারতাম, তারপরে যদি ইঞ্জিনিয়ার বানাইতাম, রডগুলো চুরি করে বিক্রি করতে যাওয়ার আগে কোরআনুল কারীম তাকে সিগন্যাল দিয়ে বলতো, আল্লাহর বান্দারে, দুনিয়াতে হয়তোবা একটু ভালো থাকবা, কিন্তু অনন্তকাল তুই হারাম খাওয়ার জন্য জাহান্নামের আগুনে জ্বলবা। এই দুনিয়াতে হারাম খেয়ে কোনোদিন আরামে থাকতে পারবা না। হারাম টাকা দিয়া বউকে শাড়ি কিনে দিবা, তোমার কপালে জুটবে না। যেদিন ঢাকায় যাবা সেদিন শাড়ি পরে রিকশায় চলে পাবলিকের হক আদায় করবে। হারাম টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করবা, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে, তোমার কোনো সেবা যত্ন হবে না। ভিতরে যদি ঈমান থাকতো, আমার দেশের ইঞ্জিনিয়ারগুলো চিটার বাটপার হতো না। ঈমানদার ইঞ্জিনিয়ার জাতির জন্য নিয়ামত হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এখানে যারা স্যার বসে আছেন, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। প্রিয় স্যার, স্কুলে 5 ঘন্টা 6 ঘন্টা পড়ায়, স্কুলে পড়ে বাচ্চাগুলো পাস করে না। বাড়ির কোনায় ছোট্ট একটা কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার খুলে রেখেছে, আধা ঘন্টা পড়লেই পাস করে। স্যারের মাথায় মাল আছে, সরকার চাকরি দিয়েছে, স্যার স্কুলে অরিজিনাল মাল সাপ্লাই করে না, এই কোচিং বাণিজ্যের জন্য আসল মালকে কুক্ষিগত করে রেখে দিয়েছে। এখানে আসলে সাপ্লাই হয়, অত বড় বিল্ডিং এ তারা সাপ্লাই করে নাই। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন না কেন, সে সেজদা দিতে দিতেও যদি কপালে দাগ ফেলে দেয়, আর এভাবে স্কুল ফাঁকি দিয়ে যদি প্রাইভেট বাণিজ্য চালায়, বলুন তো দেখি তার বেতনগুলো কি হালাল হতে পারে? হারাম টাকা দিয়ে ইবাদত করলে ইবাদত কোনোদিন কাজে আসবে না। এই জন্য আমরা চেয়েছিলাম স্যার বানানোর আগে বানাতে হবে ইমানদার। মূল কথা বন্ধুরা আমার, যা বানাবেন বানান, সবার আগে ইমানদার বানান। আমাদের বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হয়, খেয়াল করে দেখবেন ছোট বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া লাগে। আমার কথা কি বোঝা যায়? কয়টা ভাই? 6টা টিকা দেওয়া হয়। আপনাদের বাচ্চাদের টিকা দেওয়া আছে না নাই? কার কার টিকা দেওয়া নাই একটু হাত তুলে দেখান তো। সবার দেওয়া আছে। আপনি আপনার বাচ্চাকে টিকা দেওয়ার জন্য টিকা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, আপনার সন্তান কান্নাকাটি করে, চেপে ধরতেছেন। টিকা পাওয়ার পর জ্বর হচ্ছে, ঔষধ কিনে নিয়ে আসতেছেন, চিল্লাচিল্লি করতেছে, তারপর আপনি টিকা দেওয়াচ্ছেন। কেন? বলে আগে টিকা দিলে মরার আগ পর্যন্ত ওই 6টা রোগ আর আক্রমণ করবে না। রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার মনে হয় নাই? কি জোরে বলেন, আছে না নাই? টিকা যদি রোগ থেকে বাঁচায়, এই কোরআনুল কারীম যদি সিনায় থাকে, জাহান্নাম থেকে বাঁচায় দেয়।
অন্যায় থেকে বাঁচায় দেয়, দুর্নীতিগ্রস্ত থেকে বাঁচায় দেয়, খুন ধর্ষণ নির্যাতন থেকে বাঁচায় দেয়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষের মতন দেখা যায়। সবাই মানুষ হইতে পারে কি পারে? যারা বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করে এদের মানুষের মতন দেখা যায়, এরা আসলে মানুষ। যারা 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে এদেরও মানুষের মতন দেখা যায়, আসলে তারা মানুষ। যারা 6 বছরের মেয়েকে ধর্ষণ করে এদেরও মানুষের মতন দেখা যায়, অরিজিনালে তারা মানুষ। আমরা 17 বছর 16 বছর ধরে দেখেছি আলেমদেরকে ধরে নিয়ে ক্রস ফায়ারের নাটক যারা করেছিল ওদেরও মানুষের মতন দেখা যায়, আসলে তারা মানুষ। আমরা দেখেছি আয়না ঘর বানায়, আমরা শুনেছি হাজার হাজার মানুষকে গুম করে নিয়া ঠান্ডা মাথায় খুন করে পেট চিরে তারপরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীর মধ্যে সাগরের মধ্যে যারা ডুবাইয়া দিত ওদেরকে কিন্তু মানুষের মতন দেখা যায়। আর মানুষকে যারা খুন করে অন্যায়ভাবে, আসলে তারা মানুষ হইতে এখনো পারে। এই জন্য গুণগত মানুষ বানাতে হলে, আল্লাহওয়ালা বানাতে হলে, আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হলে আগে কোরআনের ফরমায় দিতে হবে, আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত বানায়া তার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকায় নিতে হবে, প্রকৃত মানুষ বানায় নিতে হবে। আমার দেশে রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহকে ভয় করেনেওয়ালা মানুষের সেটআপ হয়ে যেত, আর কম্বল চুরি হতো না, গম চুরি হতো না, সালের বস্তায় কেউ শীত কাটতো না, সোনার বাংলা অল্প টাইমে সোনাতে রূপান্তরিত হয়ে যেত, ঠিক কিনা? আমার দেশের সবচেয়ে বড় ক্ষতির যেই জায়গাটা সেটা হলো এই যে গাভীর মতন খালি দুধ দহন করে আর গাভীকে যেমন না খায়। আমার দেশে যারা ক্ষমতা আসে এখানে আসে কামাই করে আর বিদেশে পাচার করে, এখানে কামাই করে আর বিদেশে পাচার করে। এই চোরগুলোর কারণে দেশটা সামনে আগাইতে পারছে না, কথা বলুন ঠিক কিনা? দুর্নীতি বন্ধ করার জন্য আমরা দুর্নীতি দমন কমিশন তৈরি করলাম, তারপরে এত দুর্নীতি হলো কেন? তার মানে দুর্নীতি দমন কমিশন দায়িত্ব পালন করে নাই, নিজের লোকগুলোর সুযোগ দিয়েছে আর অন্য মানুষের উপরে তারা জুলুম অত্যাচার নির্যাতন করেছে। তাদের দুর্নীতি বন্ধ করার জন্য আরেকটা দুর্নীতি দমন কমিশন তৈরি করেন, তাদেরটা বন্ধ করার জন্য আরেকটা দুর্নীতি দমন কমিশন তৈরি করেন। এভাবে কিয়ামত হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি তখনই বন্ধ হবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে, জনগণের হক নষ্ট করলে আল্লাহর কাছে এর মুখোমুখি হয়ে প্রত্যেকটা সম্পদের পাই টু পাই হিসাব দিয়ে যেতে হবে। এই ভয়টা যদি মানুষের কলিজায় সেটআপ হয়ে যায়, দুর্নীতি দমন কমিশন লাগবে না, অটোমেটিকলি দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, বুনিয়াদী শিক্ষা এটা লাগবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আমরা যে কোরআনুল কারীম নিয়ে আলোচনা করছিলাম, এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর। আরশ আজিমে ছিল, আরশ আজিমের মর্যাদা বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতাদের সরদার মুআল্লিমুল মালাইকা হয়ে গেলেন। এই কোরআনুল কারীম যেই পাথরের পাহাড়ে নাজিল হলো, সেই পাথরের পাহাড়টা আলোর পাহাড়, জাবালে নূর হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই মাসে নাজিল হলো, 11 মাসের মতো এই মাসটা সেরা আর দামি হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই মাসে যেই রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে তা 1000 মাসের চাইতে বেশি বানিয়ে দিলেন কে? এই কোরআনুল কারীম যে নবীর উপরে এসেছেন তিনি নবীদের সেরা নবী। এই কোরআনুল কারীম যেই প্লাস্টিকের কভার দিয়া জড়ানো হয়েছে, এটা কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ প্লাস্টিক হয়ে গিয়েছে। অন্য প্লাস্টিকে মানুষে পা দেয়, আর কোরআনের উপরের কভার বানানো হয়েছে এই কোরআন লেখা থাকার কারণে। এই প্লাস্টিক যদি মাটিতে পড়ে থাকে মানুষ তুলে নিয়ে চুমা খায়, কথা বলুন ঠিক কিনা? যেই কাগজে কোরআনুল কারীম লেখা হয়েছে এর চাইতে দামি কাগজ যেটাতে দলিল লেখা হয়, আপনার জমির দলিল যদি রাস্তায় পড়ে থাকে কেউ তুলে নিয়ে চুমা খাবে না,
কিন্তু নরমাল একটা কাগজের টুকরায় যদি বিসমিল্লাহ কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত লেখা থাকে, বলুন তো দেখি কোন মুসলমানের সন্তান কি পা দিয়া যাইতে পারবে? সাথে সাথে তুলে নিয়ে চুমু খাবে। ছোট্ট একটা কাগজের টুকরা যদি আল্লাহর কোরআনের একটা আয়াতে তারা দাম বাড়ায় দিতে পারে। ছেলেকে দামি বানাতে চাও, মেয়েকে দামি বানাতে চাও, নাতিকে দামি বানাতে চাও, দুনিয়া আখিরাতকে যদি সুন্দর বানাতে চাও, সবার কলিজার মধ্যে কোরআনুল কারীমটা সেটআপ করে দাও। যেখানেই থাকুক প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? এই জন্য প্রিয় ভাইয়ারা, আপনি আপনার সন্তানকে যা বানাবেন বানান, কোনো আপত্তি নাই, কিন্তু সবার আগে ইমানদার বানাতে হবে। এই ইমানদার বানানোর জায়গাতে কোনো স্যাক্রিফাইসের সুযোগ নাই। আজ বিশেষ করে মহিলা মাদ্রাসা, সাথে পুরুষ মাদ্রাসাও রয়েছে। মায়েদের দিকে যদি আমরা তাকায় দেখি, পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি, প্রত্যেকটা পরিবারের মধ্যে বউ শাশুড়ির যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এর পিছনেও মূল কারণ মায়েদের কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো, কোরআনের অনুশাসন থাকতো, কোরআন থাকতো, তাহলে আমাদের পারিবারিক এই অশান্তিগুলোও কম হতো। কথা বলুন ঠিক কিনা? মা, খালাম্মা নিজের মেয়ে সেটাকে কত ভালোবাসে, অথচ বৌমাকে দেখতে পারে না। নিজের জামাইকে অনেক মহব্বত করে, কেন? বউয়ের কথা শোনে তার জন্য, অর্থাৎ মেয়ের কথা শোনে তার জন্য জামাইকে মহব্বত করে, কিন্তু ছেলেকে দেখতে পারে না। ছেলে কার কথা শোনে? কথা বলছেন না কেন? কার কথা? বিচারটা সঠিক না বেঠিক? দুইজনাই বউয়ের কথা শোনে, একটা হলো মেয়ে, এই জন্য জামাইকে মহব্বত করে, আর একটা অন্যের মেয়ে, ছেলে মেয়ে বউয়ের কথা শোনে তার জন্য দেখতে পারে না। নামাজ পড়ে দোয়া করে জামাইয়ের জন্য, কেন? মেয়ের কথা মতন চলে, মানে তার বউয়ের কথা মতো চলে। আর ছেলের জন্য বরদোয়া করতেছে, কেন? ওই ছেলেও কিন্তু তার বউয়ের কথা মতন চলে। একই মা যায় নামাজে বসেও স্বজন প্রীতি করতেছে, আল্লাহর সাথে নাফরমানি করছে, ধোঁকাবাজি করতেছে। দুইজনের অপরাধ একটা না দুইটা? ছেলে এবং জামাই, কথা মনে বুঝতে পারতেছেন না? দুইজনের অপরাধ কয়টা? একটা মেয়ে তার জন্য দোয়া পায়, আর একটা অন্যের মেয়ে তার জন্য বরদোয়া করা হয়। শাশুড়িগুলো আল্লাহর কাছে ঠেকে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, ঘরগুলোতে যদি কোরআনুল কারীমের অনুশাসন থাকতো, তাহলে এই ঘরগুলোর মধ্যে এই অশান্তিগুলো সৃষ্টি হতো না। খেয়াল করে দেখবেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নিজের মেয়ে যদি থাল বাসন গ্লাস সব ভেঙে ফেলে দেয়, কোনো প্রবলেম নাই, কিন্তু বৌমার হাত থেকে যদি একটা গ্লাস অথবা কাপ অথবা ফ্রিজ ভেঙে যায়, অনেক শাশুড়ি বাড়িতে ভূমিকম্প শুরু করে। কথা বলুন ঠিক কিনা? এটাও একটা স্বার্থপরতা। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আবার পরিবারগুলোতে দিকে তাকায় দেখেন, মেয়েরা মায়েরা আপনাদের পাশে জয়পুরহাট গ্রাম থেকে জয়পুরহাট শহরে থাকে, স্বামীর বাবার বাড়ি থেকে যদি মেহমান আসে, দেখবেন মুখটা ফুলে যায়, হাত পা ভারী হয়ে যায়, বিরক্ত শুরু হয়ে যায়। শ্বশুর বাড়ির মেহমানগুলো চলে যাওয়ার পর স্বামীর নিজের বাবার বাড়ি থেকে যদি 10 জন মেহমান আসে, তখন আর কোনো প্রবলেম আছে নাকি? তখন কোনো প্রবলেম আছে? একা সব কাজ করতে পারে। কিভাবে স্বজন প্রীতি চলতেছে আমার প্রিয় ভাইয়েরা! উভয় পরিবারের, শ্বশুরের পরিবার আর বাবার পরিবারের প্রত্যেকটা মেহমানকে সমান নজরে দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এগুলো রোধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত যদি পরিবারগুলোতে কোরআনের শাসন থাকতো। এখন মেয়েরা যদি বাবার বাড়িতে যায়, মায়ের কাছে কান্নাকাটি করে আর বলে, মা আমাকে একটু কবিরাজের কাছে নিয়ে চলো, ডাক্তারের কাছে নিয়ে চলো। মা বলেন, কেন ডাক্তারের কাছে যেতে হবে, কবিরাজের কাছে যেতে হবে? বলে, তোমার জামাই আমার কথা মতন চলে না, ওর মায়ের কথা মতন চলে। মায়ের কথা মতন যদি চলবে, তাহলে আমাকে কেন বিয়ে করেছে? নাউজুবিল্লাহ বলবেন না? বিয়ের পর কি মায়ের কথা শোনা যাবে না? আপনারা বলুন তো, বউ দামি না মা দামি? জোরে বলেন। আমি বলি দুটাই দামি, একটা হলো গর্ভধারণী, আর একটা হলো জীবন সঙ্গিনী। শুধু একটাকে নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। মায়ের পায়ে নিচে সন্তানের জন্য বেহেশত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর কারো ফ্যামিলি যদি সাক্ষী দেয়, পরিবার যদি সাক্ষী দেয়,
বেগম যদি সাক্ষী দেয় যে আমার স্বামীটা ভালো ছিল, ওই পুরুষটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, কেউ কারো চাইতে কম না, কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবারে এই বউ শাশুড়ির যুদ্ধ চলতেছে। জামাই কথা শোনে না, তার জন্য কবিরাজের বাড়িতে যায়, তাবিজ বলতে এইটা সেটা আগেনাতে দরজাতে এখানে সেখানে পুঁতে পুঁতে রাখতেছে। আজকে বাংলাদেশের ওলামায়ে কেরাম রিসার্চ করে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন, তা হলো আমরা এখানে যদি 100 মানুষ বসে থাকি, 100টা মানুষের ভিতরে 30 থেকে 35টা মানুষকে তার পরিবারের লোকজন তাবিজ কবজ করে রাখছে। আপনার মা অথবা আপনার স্ত্রী আপনাকে তাবিজ কবজ করে রেখেছে। মা তার দিকে নিতে চায়, বউ তার দিকে নিতে চায়। দুইজন যখন দুই দিক থেকে টানাটানি শুরু করে দেয়, তখন অনেক যুবক দেখবেন মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সবার উপরে সবার হক আছে। যদি মেয়েটা চিন্তা করতো আমার মা আর আমার স্বামীর মা একই জিনিস, দুইজনকে এক নজরে দেখতে হবে, তাইলে কি পরিবারে অশান্তি লাগতো? আর মা যদি চিন্তা করতো আমার মেয়ে আর বৌমা দুটাই এক জিনিস, পরিবারে অশান্তিগুলো লাগতো না। আজকে আমাদের পরিবারে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। বেশিরভাগ পুরুষ মানুষ মারা যাচ্ছেন, অকালে মারা যাচ্ছেন। এই পারিবারিক দ্বন্দ্ব আর কলহর কারণে অকালে মারা যাচ্ছেন। আর এর পিছনে মূল কারণ হলো জাতি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে চলে গেছে, জাতি নামাজ পড়ে না, তেলাওয়াত করে না, হালাল হারামের তাওয়াক্কা করে না। আজ থেকে 50 বছর আগে খাবারগুলোতে যে সুন্দর স্বাদ পাওয়া যেত, মজা পাওয়া যেত, এর পিছনে যতগুলো কারণ, তার অন্যতম কারণ হলো আগেকার নানি আর দাদিরা পবিত্র না হয়ে সংসারের কোনো কাজে হাত দিত না। আর এখন এমএ পাস করেছে, বিএ পাস করেছে, কিন্তু গোসলের ফরজ কেউ বলে 6টা, কেউ বলে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের ফরজ কি, তখন বলবে নাওয়াইতুন গোসলা, সাবান দিয়া কসলা। নাওয়াইতুন গোসলা বলে সাবান দিয়া কসলা যদি গায়ের চামড়া তুলে ফেলে দেয়, আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, বলুন তো দেখি আল্লাহর বান্দা বান্দি কি হালাল হতে পারবে? এই জন্য যা করবেন করেন, সবার আগে ইমানদার তৈরি করেন। আজ আমরা চাই বৌমা, কিন্তু বাস্তবতা হলো বৌমা কমে গিয়েছে, বোমা বৃদ্ধি পেয়েছে। বোমা প্রত্যেকটা জায়গাতে বৌমা নিয়ে যায় আর বোমার মতন সব জ্বালায় পুরো সারখার করে দেয়। এই জন্য বৌমা পেতে হলে বৌমা আগে কোরআনের ফারমায় তাকে ঢোকানো হয়েছিল কিনা সেই জিনিসটার খবর নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি, যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, আল্লাহ যেন তাকে দুনিয়ার ভিতরে জান্নাতের সুখে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার সব আছে, ঘরের মধ্যে নেককার বিবি নাই, কিরণমালা কটকটি পাখির বংশধর রয়েছে, খবর নিয়ে দেখেন তার জীবনটা যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ঘর সুন্দর করতে হলে সর্বপ্রথম যেটা দরকার, সেটা হলো একটা নেককার বিবি দরকার, বউ দরকার। সুন্দর শুধু দেখলে হবে না, আপনাকে ভাবতে হবে ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইটগুলো বাঁকা হবে। এই জন্য আপনার স্ত্রী যেমন হবে, তার পেট থেকে আপনি সন্তান পাবেন। আপনার সন্তানের মাকে নির্বাচন করতেছেন, আপনার ভবিষ্যৎ নির্বাচন করছেন। আপনার জীবন যিনি স্টিয়ারিং ধরে থাকবে, গাড়ির যেমন স্টিয়ারিং আছে, বিয়ের পর একজন পুরুষের স্টিয়ারিং ধরে থাকে তার বউ। সুতরাং আপনি ড্রাইভার নির্বাচন করতেছেন। এই বউটাকে যখন আপনি খুঁজবেন, আল্লাহর নবী বলেন 4খান গুণ দেখে বিয়ে করো, মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। সবচেয়ে বেশি দ্বীনের প্রতি খেয়াল রাখো। আজ যুব সমাজ বিয়ে করতে চায় না, আমি জানি 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। কয়টা? 1 নম্বরের কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। হায় আল্লাহ, বোঝে নাই গো, বুঝতে পারছেন না আপনারা? তাহলে নাউজুবিল্লাহ কি বলার দরকার আছে না নাই? বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই। আমি
আমি অতি চালাককে বলতে চাই, অতি চালাকের গলায় দড়ি, কথা বলুন ঠিক কিনা? হুজুরদেরকে তারা বোকা মনে করে, যারা আগে ভাগে বিয়ে করে নেয়, আর ওরা বড় চালাক। 35 বছর পর্যন্ত লেখাপড়া করে আর মানুষের ইজ্জত নষ্ট করে। 35 বছর পর 40 পর্যন্ত চাকরি খোঁজে, 40 বছর পর চাকরি পেলে 45 পর্যন্ত গাড়ি বাড়ি করে, 45-এ বিয়ে করতে চায়। কিন্তু চাচার দাঁত আর এখন ঠিক। চাকরি দেখে, বিল্ডিং দেখে বিয়ে দেওয়া হলো, কিন্তু বিবির হক আদায় করতে পারে না। স্বামী বলে ডানে, বউ চলে যায় বামে। বিবি বলে গ্রামে থাকবো না, উনি শহরে চলে যাচ্ছেন বইয়ের কথা মতন, কারণ বইয়ের হক আদায় করতে। উনি এতদিন মানুষের হক মেরেছে, এখন তার চোখের সামনে তার বউ গিয়া নিজের হককে নষ্ট করতেছে। এটা এমন একটা যন্ত্রণা, কও যায় না, সও যায় না, মাঝে মাঝে স্টক করে বিছানায় ঘুরে থাকে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইসলাম মানার মধ্যেই সফলতা। ইসলামকে ব্রেকে রেখে, ইসলামকে পিছনে রেখে বাদ দিয়ে আপডেট, অত্যাধুনিক, আধুনিক যাই বলেন না কারণ, সবই হলো ব্যর্থতা। আল্লাহ ইসলামকে মেনে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। নবী বলেন 3 কাজে দিয়ে বেশি দেরি করিও না। তার একটা কাজ হলো, ছেলে মেয়ে যখন বালেগা হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও, নইলে বাবা মা তুমি মক্কায় গিয়ে তোয়াব করবা, আর তোমার ছেলে মেয়েরা যদি আকাম কুকাম করে, ওই নেকির চাইতে গুনার পাল্লা বেশি ভারী হয়ে যাবে, ঠিক কিনা? আজ আমার যুব সমাজ বিয়ে করতে চায় না, যতগুলো কারণে তার 1 নম্বর কারণ বললাম যে তাদের বান্ধবীর কোনো অভাব নাই। বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। আমি আমার বোনগুলোকে বলতে চাই, নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। ব্যবহার করে নদীর পানি, আর বাজারে গিয়ে 100 টাকা দেয়া ডাবের পানি কিনে খায়, কথা বলুন ঠিক কিনা? আপনারা নদীর পানির মতন সস্তা খোলা হয়ে যান না, আপনারা ফ্রি হয়ে যায় না, ছিলা কলা হয়ে যায় না, যেখানে সেখানে বসিয়েন না, যার তার সাথে মিশিয়েন না। ডাবের মতন আপনাদের নিরাপত্তাকে বজায় রাখেন, রানী বানায়া, রাজরানী বানায়া সিংহাসনের মতো মুসলমানেরা বসায় রাখবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, 3টি কারণে বিয়ে করতে চায় না। তার 2 নম্বরের কারণ, ওনার অনেকগুলো বান্ধবী আছে, সবগুলোর উপরে খেয়াল করে দেখছে 3টা 4টা করে মোবাইলে সিম ব্যবহার করে। ও হিসাব করে দেখছে এগুলোকে নিয়ে পার্কে ঘোরা যায়, কিন্তু বাড়িতে তোলা যাবে। এই জন্য বউ খুঁজে পায় না, বিয়ে করতেও চায় না। 3 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, এর 3য় নম্বর কারণটা হলো এই মোবাইল ফোন। বউ থাকুক আর না থাকুক, মোবাইল কিন্তু ঠিকই আছে। 3 দিন যদি বউ বাবার বাড়িতে যায়, ঈদের আনন্দ হয়, কিন্তু 3 ঘন্টা নেটওয়ার্ক না থাকলে অনেকে পাগল হয়ে যায়, ঠিক কিনা? ঘুষে মোবাইল, দাগ পরে চোখের নিচে, গুরুত্ব দেয় মোবাইলের দিকে, বউ পরক্রিয়া করে। অতিরিক্ত মোবাইলের আসক্তির কারণে অনেকের সংসার পর্যন্ত ভেঙে চলে যাচ্ছে। রাত যখন গভীর হয়ে যায়, ইয়ারফোন ঢুকায়া দেয়া, কানের মধ্যে শয়তানের নিমগুরু লাগায়া দেয়, আবল তাবল ছবি দেখতে দেখতে যৌবনের 12টা বেজে যায়। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, নাতি বিয়ে করতে ভয় পায়। তার মানে তার ব্যাটারিতে চার্জ, কি গো ভাই বলছেন না কেন? চার্জ যদি চার্জ থাকতো, কোনদিন তিনি 35 বছর পর্যন্ত একা থাকতে পারতো না। যদি চার্জ থাকতো, আপনাদের উপমা দিয়ে বলছি, আপনারা দেখবেন ইটের ভাটার উপরে যদি ধোঁয়া দেখা যায়, বুঝবেন নিচে আগুন জ্বলছে বলে উপরে ধোঁয়া বের হচ্ছে। গাছের ডালে ডালে খালি হামদরদার হালবালের পোস্টার, এই পোস্টারগুলো মেসেজ দেয় যুবকদের বর্তমানে যৌবন এখন আর ভালো। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, ইসলামকে মেনে চলবেন, যেখানে মানবেন সেখানেই রহমত, বরকত, শান্তি এবং কল্যাণ আসবে। আপনাদের খেদমতে আলোচনা করছিলাম 4খান গুণ দেখে বিয়ে করতে হবে। 1 নম্বর, সৌন্দর্যের দিকে খেয়াল করতে হবে। আমি বিয়ে করব, দুলা ভাই বউ পছন্দ করলে চলবে না, আমার বউ আমাকেই পছন্দ করতে হবে। কারণ এক একজনের চোখে এক একজনকে ভালো লাগিয়েছেন কে? আমার দুলা ভাইয়ের কাছে যেটা ভালো লাগে, এটা আমার কাছে ভালো নাও লাগতে। যাকে দেখে প্রেম জাগে, যার প্রতি ফিলিংস আসে, এরকম একটা জীবন সঙ্গিনী বানায় নাও। বাবা মার সাথে পরামর্শ করে, ভগ্নিপতি থাকলে তার সাথে পরামর্শ করা যাবে।
কিন্তু যার প্রতি ভালো লাগে এরকম একটা জীবন সঙ্গিনী নির্বাচন করতে হবে, বংশের দিকে খেয়াল রাখতে হবে। এখন অনেক মেয়ে বিয়ের পর খালি স্বামীকে নিয়ে আলাদা হয়ে যেতে চায়, একবার চিন্তা করে দেখলো না আমার স্বামীটাকে পেটে রেখেছিল কে, আমার স্বামীকে ডেলিভারি করেছে কে, আমার স্বামীকে দুধ পান করিয়েছেন কে, আমার স্বামীর প্রস্রাব পায়খানা টেনেছেন কে, আমার স্বামীকে লেখাপড়া করিয়েছেন কে, আমার স্বামীকে এই চাকরি ব্যবসায় প্রতিষ্ঠিত করেছেন কে। আমি 2 দিন হলো এই পরিবারে আসলাম, স্বামীটাকে যদি নিয়ে আলাদা হয়ে যায়, এর চাইতে বড় বেঈমান আর নাফরমান দুনিয়াতে কেউ। কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে স্বামীকে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করতে পারে না, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন বংশ দেখে বিয়ে করো। আল্লাহর হাবিব বলেছেন সম্পদের দিকেও খেয়াল রাখো, মোটার চিকন দড়িতে গিরা লাগে না, প্রেমের ফাঁদে ফেলে বড় লোকের বেটার সাথে বিয়ে হতে যেও না, ওই চাকরানি হয়ে থাকা লাগবে, কোনোদিন বইয়ের মর্যাদা পাওয়া। চাকরানি হওয়ার চাইতে বিবির মর্যাদার দাম কম না বেশি? গরিব যদি হয় কুফু দেখে বিয়ে করে নাও, বিবির মর্যাদা যদি পাও, ভাঙা ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর আমি আমার ভাইগুলোকে বলবো, মোবাইল ফোনের পেঁচে ফেলে কোটিপতির মেয়েকে ভাগায়া নিয়ে আসিও না, ঘরে রাখবা কিন্তু থাকবে না। যেদিন অভাব জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে, এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসে আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি। এই দোষাদোষীর গান আছে না নাই? দোষ তো তুমি আগে করেছো রে ভাই, মোটার সিকন্দরিতে গিরা দিতে গিয়ে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাই, কুফু দেখে বিয়ে করো। আল্লাহর নবী বলেছেন ফাসফার বিজাতি দিন, সব আছে ভিতরে দিন নাই, এটাকে বাতিল করে দাও। এই দিন না থাকার কারণে তোমার সব জ্বালায় পুরা ছারখার করে দিবে। কিচ্ছু যদি না থাকে আর ভিতরে যদি দিন থাকে, এই দিনদার মেয়েটা তোমার ভাঙা ঘরকে জান্নাতের টুকরা বানায় রাখবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের মা বোনগুলোর প্রতি গুরুত্ব দেব। বিশেষ করে এই ফিতনার জামানায় হিন্দুরা বড় চক্রান্ত শুরু করেছে। ওরা মুসলমানদের মেয়েদের নাম্বারগুলো সংগ্রহ করে, এরপর কল দিয়া জিজ্ঞেস করে, সালাম দেয়। তারপরে এক পর্যায়ে যখন চিনতে পারে এটা মুসলমান, এটা হিন্দুদের ছেলে, বলে আপা আমাকে ইসলাম ধর্ম খুব ভালো লাগে, আমি মুসলমান হতে চাই, আমাকে একটু কালিমাটা শেখাবেন, আমাকে নামাজ কেন পড়া লাগে বলা লাগবেন। এই বলতে বলতে একটা যখন ভাব তৈরি হয়ে যায়, সম্পর্ক তৈরি হয়ে যায়, এ কথার থেকে ও কথা দেবু আলা পাতা কথাকে বোঝা যায়। আলা পাতা খাওয়ার জন্য নিয়ে চলে যায়, আলা পাতা খাওয়াইতে খাওয়াইতে তখন ভিডিও করে রেখে দেয়। এরপরে বলে যদি টাইম মতন না আসস তাইলে এগুলো ভাইরাল করে দেব। এরপর জিম্মি হয়ে যখন যায়, তখন কয়েকজন বন্ধু বান্ধব মিলে গণধর্ষণ করে, ওটাও ভিডিও করে রেখে দেয়। এরপর বলে যদি আমাদের কথা না শুনিস তাইলে কিন্তু তোর সবকিছু ভাইরাল করে দিব। এখন হিন্দুরা রিমোট টিপে আর মুসলমানের মেয়েরা গিয়ে তাদের কাছে নষ্টামি করে আসে, জিম্মি হয়ে যায়। এক পর্যায়ে তাদেরকে ব্ল্যাকমেল করে, ব্ল্যাক ম্যাজিক করে, এরপর ধর্মান্তরিত করে বিয়ে করে, মাঝে মাঝে ইন্ডিয়ার পতিতালয় পর্যন্ত চালান করে। এই জন্য বিশেষ করে মা বোনগুলোকে কোরআন সুন্নাহর আদর্শে করে চলতে হবে। এর পিছনে মূল কারণ হলো, আগে যখন রাত 8টা বাজতো, জায়নামাজ বিছায়া আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নানি আর দাদিরা দোয়া করতো। আর এখন রাত 8টা বাজার সাথে সাথে কাজ কামগুলো সেরে নিয়া সোফা সেটে বসে জায়নামাজের খবর নাই, তাসবির খবর নাই, রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খাওয়ায় দেয়। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে মন্দিরের আওয়াজ বের হয়। এই জন্য আমাদের ঘর থেকে ফাতেমা বের হয় না, খাদিজা বের হয় না, আয়েশা সিদ্দিকা বের হয় না, আমাদের ঘর থেকে এখন কিরণমালার কটকটি পাখিগুলো বের হয়, কথা বলুন ঠিক কিনা? এরা দাড়িওয়ালা পছন্দ করে না, টুপিওয়ালা পছন্দ করে না, পাগড়িওয়ালা পছন্দ করে না, এরা মুসলমান
মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দুদের সাথে আকাম কুকাম করে বেড়ায়, কথা বলুন ঠিক কিনা? দেখবেন আমি নামার পর আমার সামনে আসেন কত মুসলমানের মেয়েরা এভাবে জিম্মি হয়ে আছে। ওদের টার্গেট হলো মুসলমানদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান পয়দা করতে হবে, ওদের চরিত্র নষ্ট করতে হবে, ওদের ফ্যাক্টরি আর কারখানাগুলোকে হিন্দুদের নাপাক পানি দিয়ে নাপাক করে রাখতে হবে। এরা সংখ্যায় থাকবে কিন্তু এদের ভিতরে ঈমান থাকবে না। এই টার্গেট নিয়ে আজকে হিন্দুরা লেগে পড়েছে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সবচেয়ে বড় দামি সম্পদ হলো ঈমান। ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই। এই ঈমান পাওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ইমানদার বানানোর জন্য ইমানদার বানানোর ফ্যাক্টরির দরকার আছে না নাই? ইমানদার বানানোর, ইট বানানোর যেমন ফ্যাক্টরি আর কারখানা আছে, ইমানদার বানানোর তেমন ফ্যাক্টরি আর কারখানাগুলো হলো এই মাদ্রাসা। সুতরাং আমরা যদি আমাদের সন্তানগুলোকে মাত্র 3টা বছরের জন্য নুরানি মাদ্রাসায় দিতে পারি, 3 বছরে ক্লাস 3 পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক লেখাপড়া করবে, 3 বছর পড়ার ভিতর দিয়ে সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, প্রয়োজনীয় হাদিসগুলো শিখতে পারবে, মাসালা মাসাইল জানতে পারবে, ইমাম আসে নাই জুমার নামাজ পড়াতে পারবে, বাপ মা মারা গিয়েছে জানাজার নামাজ পড়াতে পারবে, একজন মানুষ মারা গিয়েছে তাকে গোসল করায় আল্লাহ দাফন কাফন করাইতে পারবে, পাক নাপাকের মাসালাগুলো জানতে পারবে। তার মানে একজন মুসলমানের সন্তান মুসলমান হয়ে চলতে গেলে যতটুকু দরকার মাত্র 3 বছর পড়লেই আল্লাহর পক্ষ থেকে এই মাদ্রাসার এমন একটা সুন্দর সিলেবাস আল্লাহ তাআলা বর্তমানে দিয়েছেন, মুসলমানিত্বের উপরে চলার মতন একটা যোগ্যতা অর্জন হয়ে যাবে। 3 বছর পর আপনি মনে করলেন যে আমি এখন স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যেতে চাই। 3 পড়ানোর পর যদি 4 এ ভর্তি করতে চান, ভর্তি করা যাবে না ভাই। আমি স্কুলের বিরোধিতা করি না, কিন্তু আমি মাদ্রাসার পক্ষে বলি। স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসার খবর নিয়ে দেখেন এরা দিনেও পড়ায়, রাতে পড়ায় না। এটুকু আপনারা কি বলবেন না? স্কুলে দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। স্কুলে দুনিয়াটাই শুধু পড়ায়, মাদ্রাসায় দুনিয়াটাও পড়ায়। কি ভাই বলবেন না? জোরে বলুন না, প্যারালাইসিস ডায়াবেটিস জবানে হবে না। দুনিয়াটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। এক্ষুনি মাহফিল শেষ হয়ে গেলে ডান দিক দিয়ে বের হলে 1 প্যাকেট খোলা দেওয়া হবে, বাম পথে বের হলে 2 প্যাকেট খোলা দেওয়া হবে। সব পাবলিক 2 প্যাকেট নেওয়ার জন্য বাম দিকে লাইন ধরবে। অথচ স্কুলে শুধু দুনিয়া দেওয়া হয়, মাদ্রাসায় দুনিয়াও দেয়, আখিরাতেও দেওয়া হয়। স্কুলে শুধু দিনে দেওয়া হয়, মাদ্রাসায় দিনেও দেয়, রাতেও দেয়। কিন্তু কোরআনুল কারীমের সাথে শত্রুতা করে, বিরোধিতা করে অনেক মুসলমানের সন্তান তারা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চায় না, কথা বলুন ঠিক কিনা? আপনি সব দিলেন, কেন কোরআন থেকে আপনার সন্তানকে আপনি মাহরুম করলেন? আবুল হাসান ফারুকি মহোদয় তিনি আমাদের খেদমতে বলছিলেন, কিয়ামতের দিন ওই সন্তানগুলো বলবে, হে আমার প্রতিপালক, আমার বাবা মাকে আগে জাহান্নামে দাও, এদের বুকের উপরে পা দিয়া যাব, কারণ এরা আমাকে জান্নাতের পথটুকু দেখায় নাই। যদি জান্নাতের পথ দেখাতো তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। পক্ষান্তরে আপনার সন্তানকে যদি আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানাইতে পারেন, এই সন্তানকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হবে। প্রথম দিকে একটা দৌড় মারবে, একটু পরে পিছন দিকে বারবার ফিরে ফিরে তাকাবে। আল্লাহ বলবে, বান্দা আমার পিছন দিকে ফিরে ফিরে তাকাও কেন? বান্দাই বলবে, মালিক যে মা শীতের দিনে আমার এক সুন্দর করে সাজায়া দিত, যেই বাবা আমাকে মাদ্রাসায় পৌঁছায়া দিত, ওই বাবা মা আজকে এখনো জান্নাতের ফয়সালা হয় নাই, তাদেরকে রেখে আমি কেমনে জান্নাতে যাই? আল্লাহ বলে, তোমারে যখন ঘোষণা করে দিয়েছি, জান্নাতি বানিয়ে দিয়েছি, তোমার সুপারিশও কবুল করা হবে। যাও তুমি বাপ মাকে সাথে নিয়ে নাও। একটু পর আবার তাকাবে, কার জন্য তাকাও? বলে, আমার দাদা নিয়ত করেছিল যে নাতি হলে মাদ্রাসায় দিবে। নানি হজ করতে গিয়ে আল্লাহর ঘরে চাদর ধরে কেঁদেছিল যেন আমি আলেম হতে পারি। সেই নানা নানি, দাদা দাদির যা এখনো জান্নাতের ফয়সালা হয় নাই, আল্লাহ বলে তাদেরকেও সাথে করে নাও। নিম্নে 10 জন, উপরে অসংখ্য মানুষকে এই আলেম হাফেজরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যা বানাবো সবার আগে ইমানদার বানায় নিব। আজকে আমার দেশের যতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষের ভিতরে যদি ঈমান 16 আনা থাকতো, বলুন তো দেখি কম্বল চুরি কি হতো?
গম চুরি হতো, দুর্নীতি হতো। যারা 70 বছরের মেয়েটাকে ধর্ষণ করেছে, সত্যিকারে তার কলিজার মধ্যে যদি 16 আনা ঈমান থাকতো, বলুন তো দেখি এই দুর্নীতিটা করতে পারতো? বাবা হয়ে যারা মেয়েকে ধর্ষণ করেছে, তাদের কলিজার মধ্যে যদি আমার আল্লাহর ভয় থাকতো, কোরআনুল কারীম থাকতো, মেয়ের দিকে সম্মানে নজরেই তাকাইতো, এদেশে যত দুর্নীতি, এদেশে যত অশান্তি, এদেশে যত জুলুম, অত্যাচার, নির্যাতন, সবগুলোকে সামনে রেখে আমার আল্লাহ তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যতটা অশান্তি দেখছো, আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের কামাইয়ের ফসল। আজকে আমরা আসল দিকে নাই, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। এই দুনিয়া কিনলে খালি চলবে না, এই দুনিয়ার আগে আখিরাতের দরকার আছে। কথা বলুন ঠিক কিনা? এই যে সুন্দর আলো জ্বলছে, আলোর পিছনে কিন্তু দুইটা তার আছে, একটা লাল তার আর একটা কি গো, কালো তার। দুইটা তার যদি দুই বাল্বে লাগানো হয়, এটাতে একটা লাল তার, ওইটাতে কালো তার, দুইটাতে দুই তার লাগালে কি আলো জ্বলবে? কারেন্ট নাই নাকি? কারেন্ট আছে, বাল্ব ঠিক আছে, কিন্তু লাগানোটা ভুল হয়েছে। একটার মধ্যে লাগাতে হবে কয় তার? দুই তার। দুইটাতে যদি দুই তার লাগান, তাইলে যেমন আলো জ্বলবে না। আমার আল্লাহ কত সুন্দর করে বলেছেন, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যখন চাইবা আমার কাছে এইভাবে প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। মাদ্রাসায় যদি পড়া হয়, দুনিয়াও পাওয়া যায়, আখিরাতেরটাও পাওয়া যায়। আর আখিরাত দুনিয়া পাওয়ার পর ওই অনুযায়ী যদি কেউ আমল করে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে দিবেন কে? একজন মানুষ যদি দুনিয়ার উত্তমটা, আখিরাতের উত্তমটা আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, তার আর কিছু দরকার? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে আগে কোরআনের ফরমায়া ঢুকায় ইমানদার বানাতে হবে। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আপনি এত কথা শোনার পরও দেখবেন অনেকেই তার সন্তানকে মাদ্রাসায় পড়াবে না, কারণ সে বড় বড় বিল্ডিং দেখেছে, সে অনেক টাকার নিশায় পড়ে গিয়েছে, মনে মনে ভাবছে মাদ্রাসায় পড়লে তো 2 নম্বরই করে দুর্নীতি করে সুদের টাকা ঘুষের টাকা কামাই করতে পারবে না। আমি বলবো ভাই, টাকাওয়ালা আর বিল্ডিংওয়ালা আর শান্তিওয়ালা এক জিনিস। অনেকেই টাকাওয়ালা আছে কিন্তু জিন্দেগিতে শান্তি। যদি শান্তি সুখ দেখতে চান, জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্থক্য দেখতে চান, পুরা জয়পুরহাট থেকে 2টা মানুষ আপনাকে দেওয়া লাগবে। 1 নম্বরে একটা মানুষ দেওয়া লাগবে পাক্কা একটা হারামখোর, বর্তমানে হারামখোরের কোনো অভাব। 2 নম্বরে আর একটা মানুষ দেওয়া লাগবে পাক্কা একটা হালালখোর, বর্তমানে হালালখোরের অভাব আছে না নাই? গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা আশা, সবুজ সংঘ বনের হক বুঝায় দেয় নাই, জমির আল ঠেলে খায়, স্ত্রীর টাকা লাগায় দেয়া খায়, কত ভাবে হারাম খায়। আমার ভাইরা, তারপরও দুনিয়াতে হালালখোর আছে বলে আল্লাহ তাআলা দুনিয়াকে টিকায় রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ বলনেওয়ালা থাকবে। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পুরা জয়পুরহাট থেকে একটা পাক্কা হারামখোর বের করবেন আর একটা পাক্কা হালালখোর বের করবেন। 2 ঘরে 2টা সিসি ক্যামেরা লাগাবেন। বিশ্বকাপের খেলা দেখার জন্য বড় মাঠে টিভির পর্দা টেঙে দিয়ে যেমন আমরা খেলা দেখতাম, এরকম একটা বড় পর্দায় একদিকে হালালখোরের ঘরের দিকে ভিডিও লাগা রাখবেন, আর একদিকে হারামখোরের ঘরের ভিডিও। মরা লাগবে না, জান্নাত জাহান্নাম সফর করা লাগবে না। হালাল আর হারামের ভিতরে দুনিয়াতে জান্নাত আর জাহান্নামের খেলা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? খেলা চলছে, অলরেডি ফাইনাল খেলা চলছে, কিন্তু জাতি বুঝতে পারে না। জাতি মনে করছে বড় বিল্ডিং এর শান্তি না, করি যার টুকরা ভাই, যার জিন্দেগিতে যত বেশি কোরআন সুন্নাহর আমল, আল্লাহ তার জিন্দেগি তত বেশি শান্তি দান করেছেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন
30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। একেবারে যদি গরিব মানুষের বাড়িতে হয় ডিম ভাজি করেও যদি ভাত দেয়, তাও দেখবেন ডবল ভাজি যত্ন করে বানায়, ভর্তাটাও মজা করে বানায়। আর যদি খাবারটা কোনো ভালো মানুষের, একটু স্বাবলম্বী মানুষের বাড়িতে হয়, সকালবেলা বউ আপনাকে ঘুমাতে দেবে না, ব্যাগ হাতে ধরায়া 500-1000 টাকা দিয়ে বলবে আগে ভাগে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবারের পালি। আল্লাহর বান্দি যত্ন করে রান্না করবে। ইমাম চালাক মানুষ চিন্তা করে আমি যদি বাসায় গিয়ে খেয়ে আসি আমার পেট ভরবে, বাচ্চা কাচ্চাদের তো কষ্ট হবে, এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। ইমাম বড় চালাক, চিন্তা করে 5 বিবি গিয়া বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? 12 তলা 14 তলা পর্যন্ত টিফিন বক্স আবিষ্কার হয়েছে। উনি 12 তলার একটা টিফিন বক্স পাঠাইছে, ভাবি 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভাত ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন খায়, তারপরও খাবার খেয়ে শেষ হয় না। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করা লাগে না। আল্লাহর কোরআনের সঙ্গে যারা থাকে এই পৃথিবীতে তারাই সবচেয়ে ভালো খায়। কথা বলুন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় এখানে একটা পাঁচির দেন, বেড়া দেন, এক পাশে হালাল খোরদের বসান আর এক পাশে হারাম খোরদের বসান। আলু ঘাটি দিয়ে খাবার দিয়ে দেখেন, হালাল খোরেরা চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে, হারাম খোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইমাম দেখে অবহেলা করবেন না। 500 টাকার বাজার করে নিয়ে বাড়িতে ঢুকতেছে, বেগম সাহেবা দরজার কিনারে অপেক্ষায় রয়েছে। স্বামীর সালাম পাওয়া মাত্র মুস্কি একটা হাসি দিয়া গেটখানা যখন খুলে দিয়েছে, আল্লাহর বান্দার যত কষ্ট বিবির মুখে হাসি দেখা মাত্র যেন সব ভুলে গিয়েছে।